প্রতি মৌসুমেই লিগের দলগুলোতে দেখা যায় কোচদের অদল বদলের ঘটনা। বর্তমান ফুটবলে কোচদের বিদায় যেখানে নিয়মিত ঘটনা, সেখানে পুরোপুরি ব্যতিক্রম ইয়র্গেন ক্লপ। লিভারপুলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি করেছেন তিনি। উলফসের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রায় ৮ বছরের অলরেড অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন এই জার্মান কোচ। লিভারপুলের হয়ে বিদায়ী সাক্ষাৎকারে ক্লাব ছাড়ার ঘোষণার কথা উঠলে সোজা উত্তর লিভারপুল বসের। যদিও আমি জানি এখন ক্লাবকে বিদায় জানানো সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত, তবুও এটা আবেগপূর্ণ। তবে অনেকেই খুব স্বাভাবিকভাবে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে থাকে। দল যে পরিস্থিতিতে আছে তাতে আমি সত্যি আনন্দিত। এখন নতুন কেউ এসে তাদের সঠিক দিক নির্দেশনা দিবেন। ইংল্যান্ডের সফলতম ক্লাব যখন নিজেদের সাফল্যের কথা ভুলতে চলেছিল, তখন ২০১৫ সালে দায়িত্ব নিয়ে লিভারপুলের হারানো গৌরব ফিরিয়ে আনেন ক্লপ। জার্মানি কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ সহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছে অলরেড। তবে এটা একদিনে হয়নি, এর জন্য ধাপে ধাপে দলকে প্রস্তুত করতে হয়েছে বলে জানান ক্লপ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মেশিনের মতো দল তৈরিতে আমরা ধাপে ধাপে এগিয়েছি। আমি সবসময় সেরাদের বিপক্ষে খেলার মতো এমন একজন কোচ হতে চেয়েছি। আমি সেরা একটা দল করতে চেয়েছি, তখন নিজের সেরাটা দিতে সবসময় প্রস্তুত ছিলাম। আমি এমন এক দল চেয়েছি যাদের সঙ্গে খেলতে সবাই ভয় পাবে। ক্লপের বিদায়ে অ্যানফিল্ডে চলছে শোকের আবহ। স্টেডিয়ামের রাস্তার আশেপাশের দেয়ালগুলোতেও পড়েছে ক্লপের বিদায়ের ছাপ। লিভারপুল অধ্যায়ের ইতি টেনে ক্লপের পরবর্তী গন্তব্য এখনো ঠিক না হলেও বাকিটা সময় ভ্রমণ ও পরিবারকে সময় দেওয়ার কথা জানান ইয়র্গেন। আমার এখনো পৃথিবীর ১% দেখা হয়নি। এখন আমরা ইউরোপের অনেক জায়গায় ঘুরব, এরপর ভ্রমণ করার পরিকল্পনা আছে। আমার ক্যারিয়ারের পরের জীবন উপভোগের জন্য তর সইছে না, তবে দেখা যাক এরপর কি আসে। উলফসকে ২-০ গোলে হারিয়ে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙালেন ইয়র্গেন ক্লপ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।